নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 30 ও 31শে জুলাই কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 30শে জুলাই মঙ্গলবার। শ্রাবণ মাসের প্রত্যেকটা মঙ্গলবারই মঙ্গলা গৌরীর ব্রত যারা করেন তারা এই দিন এই ব্রত পালন করে থাকেন। কৃষ্ণপক্ষের দশমী তিথি, রোহিণী নক্ষত্র থাকবে, বৃদ্ধি নামক যোগ থাকবে। চন্দ্রমা বৃষভ রাশিতেই থাকবে, গুরুর সঙ্গে তার দুতিতে গজকেশরী যোগ থাকবে। সূর্য কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে থাকবে। এগুলি ছাড়াও এদিন সর্বাসিদ্ধি যোগ বিকেল 3:25 থেকে 5:32 পর্যন্ত থাকবে রাহুকাল। 31শে জুলাই বুধবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি, মৃগশিরা নক্ষত্র থাকবে। এই দিন ধ্রুব নামক যোগ থাকবে। চন্দ্রমা বিকেল পর্যন্ত বৃষভ রাশিতেই থাকবে, তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করবে, সূর্য কর্কট রাশি পুষ্যা নক্ষত্রেই থাকবে। এই দিন সর্বাসিদ্ধি যোগও থাকবে। দুপুর 12:27 থেকে 2:09 পর্যন্ত থাকবে রাহুকাল। 31শে জুলাই গুরু বৃহস্পতি তার নক্ষত্রের পরিবর্তন করবেন, রোহিণী নক্ষত্রে চতুর্থ চরণে পৌঁছবে। দুদিনের কথা যদি একসাথে বলি তাহলে চন্দ্রমা মোটামুটি দুদিনই বৃষভ রাশিতে থাকবে এবং গজকেশরী যোগটাও পাশাপাশি থাকবে, আর থাকবে সর্বাসিদ্ধি যোগ। চতুর্থ ঘরে গজকেশরী যোগের নির্মাণ হওয়াটা আর্থিক দিক থেকে খুব ভালো, পারিবারিক দিক থেকেও খুব ভালো, কারণ এই চতুর্থ ঘর হলো সুখ সাধনের ঘর, পরিবারের ঘর। কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্যও দুদিন মোটামুটি ঠিকঠাক থাকবে। যাদের স্বাস্থ্য সম্বন্ধী সমস্যা চলছে তাদেরকে কিন্তু স্বাস্থ্যের উপর একটু নজর রাখতে হবে। বিদ্যার্থী এবং যারা ব্যবসায়ী তাদের কাছে দিনটা খুব ভালো যাবে। পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবন খুবই ভালো যাবে। যদি কোনো কাজ পেন্ডিং অবস্থায় পড়ে থাকে তাহলে অবশ্যই এই দুদিনের মধ্যে সেই কাজগুলো করার চেষ্টা করবেন। শ্রাবণ মাসের সোমবার যেমন গুরুত্বপূর্ণ মহাদেবের পুজো করার জন্য, তেমনি মঙ্গলবারও ভীষণ গুরুত্বপূর্ণ। যারা মঙ্গলা গৌরীর ব্রত করেন তারা গৌরী অর্থাৎ মাতা পার্বতীর পুজো করতে পারেন। যারা বিবাহে নানান রকম বাধা আসছে বা যাদের দাম্পত্য জীবনে নানান রকম সমস্যা আসছে তারা বিশেষ করে এই ব্রত পালন করে থাকেন। গজকেশরী এবং সর্বাসিদ্ধি যোগে এই ব্রত পড়েছে, তাই অত্যন্ত শুভ দিন। কুম্ভ রাশির যে সমস্ত লোকেরা প্রপার্টি সংক্রান্ত ডিল করে থাকেন বা যারা বাড়ি ও ফ্ল্যাট তৈরি করেন এবং বিক্রি করেন তারা বিশেষভাবে সেই দিক থেকে লাভবান হবেন। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন এবং ভবিষ্যতে কিভাবে আরও নিজেকে ভালো রাখা যায় বা আপনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে আরও কিভাবে ভালো রাখা যায় সেই সব পরিকল্পনা করতে পারেন। ভবিষ্যৎকে সিকিওর করার জন্য সমস্ত রকম প্ল্যানিং করতেই পারেন। 31শে জুলাই বুধবার, মাসের শেষ দিন। এই দিন একাদশী তিথি, কামিকা একাদশী নামে পরিচিত এই একাদশী এবং শ্রাবণ মাসের প্রথম একাদশী তিথি এটি। তাই অবশ্যই শুভ দিনে মা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করবেন। এই দিনও আর্থিক স্থিতি, কেরিয়ার ভালোর দিকেই থাকবে, স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে, পারিবারিক জীবন, দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে। যে কাজই করুন নিজেদের উপর অবশ্যই ভরসা রাখার চেষ্টা করবেন। ভবিষ্যতের জন্য যদি কোনো বড়সড় সিদ্ধান্ত নেন তাহলে ভাবনা চিন্তা করে নেবেন। সমস্ত দিক বিচার করলে বলা যেতেই পারে জুলাই মাসের শেষ দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কাছে যথেষ্টই ভালো যাবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।